14 মাসের এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার গাফিলতির অভিযোগ করেছে সংশ্লিষ্ট পরিবার। অনুজ দেববর্মা নামে শিশুটিকে গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ওমপি নগর হাসপাতাল থেকে সন্ধ্যা 8:15 নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু প্রায় 1 ঘন্টা চিকিৎসার জন্য অপেক্ষা করলেও কোনো সুনির্দিষ্ট ও কার্যকর চিকিৎসার উদ্যোগ নেননি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার উত্তম কুমার বর্মন। এক্ষেত্রে না হয়নি শিশু বিশেষজ্ঞের পরামর্শ বলে অভিযোগ করেন মৃত শিশুটির পরিবার। পরবর্তী সময়ে চিকিৎসা পরিষেবা শুরুর 15 মিনিটের মধ্যেই মৃত্যু হয় শিশুটির। এদিকে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সময় মতো থাকেন না বলে স্বীকার করেছেন ডাক্তার উত্তম কুমার বর্মন। কাছে খবর আছে চাইল্ড স্পেশালিস্ট যিনি আগরতলা থেকে আসেন এখানে তেলিয়ামুড়ায় কোনো কোয়ার্টার বা বাড়ি থাকেন না, তিনি আগরতলা থেকে যাওয়া আসা করেন। আগরতলা থেকে যে আসে কোয়ার্টারও আছেন, কিন্তু এখানে আমরা লোকাল ডাক্তারবাবু আছে। তো ওনাকে কি ডাকা হয়েছিল যিনি ছিলেন? না, ওনারা আমরা ফোনে কথা বলি, চিঠি দেওয়া দিতে হয়, মানে বাই কল করি। তো আমরা তো যে অবস্থায় পেশেন্টটা ওনার সঙ্গে কথা হয়েছে, যে বললো যে এটা দেখো, এটা এই করবো। আমরা তৎক্ষণাৎ সময় দিতে পারি না, এটা 15 মিনিট মানে প্রায় আধা ঘন্টা মানে পেশেন্ট এক্সপায়ার করছে। তেলিয়ামুড়াতে তো 1 ঘন্টা ছিল পেশেন্টের জীবিত ছিল, 1 ঘন্টা ছিল। কোনো রেফারের কোনো ব্যবস্থা তারা নেই। না, তার ওরা যেতে নারাজ।